বড় দাগের ভুলের ভিতর একটা হলো কোরবানির ঈদের আগে 10টা দিন ইবাদতের বিশাল বড় সিজন। জিলহজের চাঁদ উঠলে 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, ঈদের আগ পর্যন্ত এই 10টা দিন অনেকগুলো আমলের, অনেকগুলো ইবাদতের একটা বিশাল বড় সিজন এবং মৌসুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 দিন আমাদেরকে অনেকগুলো কাজের জন্য কি করছেন? নির্দেশ করে গেছেন। অনেকগুলো কাজের পরামর্শ তিনি দিয়ে গেছেন, নির্দেশনা দিয়ে গেছেন। আমরা কোরবানিকে কেন্দ্র করে কোরবানির ঈদের আগে আমাদের একমাত্র ব্যস্ততা থাকে কোরবানির প্রস্তুতি। কোরবানির ঈদের 10 দিন 15 দিন আগ পর্যন্ত গরু কেনা, ভাগিদার ঠিক করা, কসাই ঠিক করা, বাস এই সমস্ত আয়োজন নিয়ে আমরা কি থাকি? ব্যস্ত থাকি। অথচ কোরবানি ছাড়াও এই সিজনের, এই কোরবানির ঈদের মৌসুমের এই সিজনের আরো 9টি ইবাদত আছে। আরো কয়টি ইবাদত আছে? 9টি আমল কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত আমল আছে। সে আমলগুলোর বেশিরভাগ আমলের পরে আমরা বেমালুম ভুলে বসে থাকি, অথচ শুধুমাত্র কোরবানি নিয়ে কি থাকি? ব্যস্ত থাকি। আসলে এই কোরবানি নিয়ে ব্যস্ত থাকার কারণ হলো যে এটা সুবিধাজনক আমল, এটা মিষ্টি আমল। কোরবানি করলে গোশত খাওয়া যায়, সারা বছর 6 মাসের 4 মাসের গোশত একসাথে উঠে চলে আসে, ফ্রেশ গোশত খাওয়া যায়, সুবিধা আছে। আর সেজন্যই এই আমলটার পিছনেই সবচাইতে আমরা বেশি হুমড়ি খেয়ে পড়ি। এই আমলের চাইতে বেশি গুরুত্বপূর্ণ আমল হজ। বহু লোক আছে 10 বছর 15 বছর 20 বছর পর্যন্ত তিনি কোরবানি দিচ্ছেন, অথচ তিনি হজ করছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্য দিয়েছেন, কিন্তু হজ এখনো করছেন না। এখনো হজের বয়স হয় নাই। কোরবানির জন্য এটা বলে না যে বয়স হয় নাই, বলে। একজন যুবক মানুষ, ইয়াং মানুষ, নতুন চাকরি করে, ব্যবসা বাণিজ্য আছে, কোরবানি করে, আছে না? কিন্তু হজ করতে বলে যে এখনো বয়স হয়নি। কোরবানির গুরুত্ব বেশি না হজের গুরুত্ব বেশি? হজের গুরুত্ব বেশি। হজ ইসলামের রোকন, ফরজ, সেই হজের কোনো খবর নাই। ঠিক তেমনি ভাবে কোরবানির পাশাপাশি এই 10 দিনের আরো অনেক আমলের ভিতরে একটা আমল হলো তাকবীর, তাহলিল, তাহমিদ পাঠ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাকবীরি ওয়াত তাহলিলি ওয়াত তাহমিদি। জিলহজের প্রথম দশক আসলে তোমরা বেশি বেশি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এভাবে এবং আরো বিভিন্ন ফরম্যাটে সাহাবা ইকরাম থেকে বর্ণিত আছে। যেভাবে হোক আল্লাহর বড়ত্ব বর্ণনা করা, প্রশংসা বর্ণনা করা, একত্ববাদ বর্ণনা করা, এটা বেশি বেশি এই দিনগুলোতে করতে বলা হয়েছে। সাহাবী আবু হুরায়রা এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা বাজারে চলে যেতেন এই দশকে। কেন? জোরে জোরে তাকবীর বলবেন যাতে শুনে অন্যরা পড়তে পারে। কত উৎসাহ তাদের ভিতরে এই আমল করার ব্যাপারে। কোরবানি করেন কিন্তু সারা এই 10 দিনের ভিতরে 10-12 তাকবীর পড়েন নাই, এরকম লোকের সংখ্যা আমাদের সমাজে সবচাইতে বেশি। আপনি কোরবানির গুরুত্ব বুঝলেন, তাকবীরের গুরুত্ব বুঝলেন না। সাহাবীদের ভিতরে এত বেশি পরিমাণে কোরবানি করার সামর্থ্য ছিল না, এত বেশি পরিমাণ কোরবানি ছিল না, কিন্তু তাকবীরের আমলটা সবাই কম বেশি করার চেষ্টা করতেন। কোরবানি যত বেশি আমাদের দেশে দৃশ্যমান দেখা যায়, তাকবীরের আমলটা দৃশ্যমান দেখা যায়। বাজারে কোনো তাকবীরের আওয়াজ শোনা যায়? ঘরে, বাড়িতে, আশপাশে কোথাও না। সৌদি আরবে আপনারা দেখবেন যে সৌদিয়ানরা বেশিরভাগ লোকেরাই ছাগল দিয়ে কোরবানি দেয়, দুম্বা দিয়ে কোরবানি দেয়, 1টা বা 2টা দেয় বড় জোর। অনেকে আছে বিভিন্ন সংস্থায় দিয়ে দেয়, সেখান থেকে অর্ধেক গোশত আনে, অনেক সময় আনেও না। এ হলো তাদের কোরবানির চিত্র। ওট, গরু এরা ইচ্ছা করে দিতে পারে কি পারে না? টাকার তো অভাব নাই। কিন্তু আমাদের দেশে মাশাআল্লাহ একটু সামান্য কিছু টাকার মালিক হলে গোটা গরু কোরবানি দেয়। ঠিক না বেঠিক? আপনাকে শরীয়ত তো 50,000, 60,000, 70,000, 80,000 টাকা খরচ করে কোরবানি দেওয়ার জন্য আপনার জন্য বাধ্যতামূলক তো করে নাই। আপনি একটা ছাগল দিলেই তো হয়ে যায়। এখানে আপনি এতগুলো টাকা খরচ করতে পারছেন মাশাআল্লাহ, অথচ হজ করেন নাই। এরকম লোকের সংখ্যা বেশি না? কি বলেন? 80,000 টাকা করে যদি আপনি কোরবানি দেন এবং গোটা গরু একা দেন, আপনার 4-5 বছরের কোরবানির টাকা যদি সেভ করেন, শুধু ছাগল দেন, তাহলে তো ওই টাকা দিয়েই আপনি হজ করতে পারেন। ঠিক না বেঠিক? আমাদের প্রবাসীদের মধ্যে বেশিরভাগ প্রবাসীরাই চেষ্টা করে যে একা কি করবে, একটা গরু কোরবানি দিবে। শরীয়তে এক্ষেত্রে আপনাকে অতিরিক্ত খরচ করলে সেটা আপনার নেকামলের পাল্লা ইনশাল্লাহ যোগ হবে, এটা ভালো কাজ, সন্দেহ নাই। আমি নিরুৎসাহিত করছি না, আপনি পারলে দেন, কিন্তু আপনি এটা করতে গিয়ে এর চেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেন ছুটে না যায়। আর এখানে যেন বেশি টাকা খরচটা অন্য কোনো ধান্দায় না হয়। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি হয়, তাহলে তো এটা আপনি গরিব এলাকায় কোরবানি করে দিতে পারেন। অনেক সৌদিয়ানদেরকে দেখা যায় তারা আফ্রিকার বিভিন্ন দেশে টাকা পাঠায় দেয়। কেন? তাদের টাকা দিয়ে সেখানে কোরবানি দিয়ে গরিবরা গোশত খেয়ে নেবে, তারা সওয়াব পাবে। আমরা কয়জন লোক আছি কোরবানি করে এই টাকা আমরা কি করছি? কোরবানির টাকা কোনো গরিব এলাকায় দিয়ে দিছি, আমার বাড়িতে কিছুই হলো না, আমি সওয়াব পাইলাম। কি বলেন?
এরকম সৎসাহস করার এর মানুষ কয়জন আছে আমাদের সমাজে? কি বলেন? খুবই কম না? কি বলে আমার বাড়িতে কোরবানি হবে না, মানুষ কি বলবে? মানুষ বলবেটা কি? সবাই কোরবানি করবে, আমার বাচ্চারা কার দিকে চেয়ে থাকবে? যাই হোক, এই সমস্ত উদ্দেশ্যের কারণে আমরা এই দশকে শুধুমাত্র কোরবানি নিয়েই পড়ে থাকি। কোরবানির চাইতে গুরুত্বপূর্ণ অথবা তার কাছাকাছি গুরুত্বের আরো অনেক আমল আছে, সেই আমলগুলো আমরা বেমালুম ভুলে যাই। এই ভুলটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।